এই জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি তোমার মধ্যে আল্লাহর খৌফ যদি তোমার হৃদয়ের মধ্যে লালন করতে পারো, তাহলে মনে রেখো দিনের আলোতে তুমি যেভাবে করে চলো, রাতের অন্ধকারেও তোমার চলা হবে সেই রকম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কি? তাকওয়া হলো একজন মানুষ দিনের মধ্যে যেমন চলবে। আপনি দেখেন তো, আমি হুজুর মানুষ, যদি একটা সিনেমা দেখি তাহলে আমি অন্ধকারে দেখব যেন মানুষ আমাকে না দেখে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু জোরে বলেন, বুঝতেছেন? একটু করে খেয়াল করেন তাকওয়া কাকে বলে। এই একটা কথা বলেই শেষ করব। তাকওয়া হলো দিনের আলোতে যেরকম আমরা মানুষের সামনে আসলে ফেরেশতা, এখন আমরা মানুষের সামনে সবাই ফেরেশতার মতো ভালো মানুষ। আমার কোনো দোষ ত্রুটি থাকলে লুকিয়ে রেখেছি, কেউ যেন না জানে। মানুষ যদি আমার দোষটা দেখে, মানুষ যদি আমার দোষ জেনে ফেলে, মান সম্মানের উপর আঘাত আসবে। তাকওয়া বলা হয় সেই বিষয়টাকে যেটা মানুষ আল্লাহকে ভয় করবে। কি রকম করে ভয় করবে? ভয় করার মতো ভয় করবে। কি রকম ভয় করার মতো ভয়? মানুষ দিনের আলোতে যেভাবে চলবে, রাতের অন্ধকারে সেভাবে চলবে। মানুষ লুকালয়ে যেভাবে চলবে, লুক ছাড়া নির্জনে মানুষ সেভাবে করে চলবে। যেমন দেখেন, আমি এখানে এসেছি খুব ভালো মানুষের মতো করে এসেছি। এখানে কেউ আমার দোষ খুঁজে পাচ্ছে না, সবাই জানতেছে একজন হুজুর এসেছে, সম্মানী ব্যক্তি, আপনারা সেটা মনে করতেছেন। যদিও আমার কোনো দোষ থাকলে সেটা জানবে কে? আমার প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছে, অথবা সবচেয়ে বেশি জানবেন যিনি আমার ঘরওয়ালি, তিনি বুঝতে পারবেন আমি 1 নাম্বার হুজুর নাকি 14 নাম্বারের হুজুর। তাহলে আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় হলো আমরা লুকালয়ে থাকলে যেরকম আল্লাহর কাজ করব, অন্ধকারে গেলেও সেরকম কাজ করব, মানুষের সামনে যেরকম কাজ করব, নির্জনে গেলেও সেরকম কাজ করব। অন্ধকারে, রাতে, আড়ালে, ঘরের ভিতরে যখন একটা সিনেমা দেখব, যখন একটা কৌতুক দেখব, যখন একটা নাটক দেখব, তখন আমাকে মনে মনে ভাবতে হবে এই দুনিয়ার কেউ দেখে না, এই দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার রব্বে করিমের 2টি সিসি ক্যামেরা আল্লাহ পাক ফিটিং করে রেখেছেন। কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক। এই 2 জন সম্মানিত লেখক আমার অন্ধকারের সব কিছু ভিডিও করে ফেলতেছে। কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ পাক অগণিত জনতার সম্মুখে ভিডিও আকৃতিতে আমার গোপন কথাগুলো যখন প্রচার করবে, একবারের জন্য আপনারা চিন্তা করে দেখুন তো সেই মুহূর্তে আমাদের অবস্থাটা কেমন হতে পারে। শুধু মাহফিল নয়, শুধু ওয়াজ মাহফিল নয়, শুধু আমরা বক্তব্য করব, আপনারা শুনবেন, আরেক দল বক্তব্য করব, আমরা শুনবো। এই শোনার মধ্যে শেষ নয়, আমাদেরকে কিছু আমলও করতে হবে, কিছু মানতে হবে। ও আমার মুসলমান ভাইরা, অন্তত পক্ষে এই কথাটা মনে রাখেন, তাকওয়া কি? তাকওয়া হলো আমি দিনে যেমনে চলবো, রাতে সেভাবে চলবো, আলোতে যেভাবে চলবো, অন্ধকারে সেরকম চলবো। আমরা কি আসলে এইভাবে করে চলতেছি? বলেন তো কি অবস্থা হবে কাল কিয়ামতের মাঠে, যখন আল্লাহ পাকের সম্মুখে আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক যখন আমাদের একজন করে আমাদের ভিডিওগুলো যখন আল্লাহ পাক ক্যামেরা করে কিয়ামতের মাঠে সব মানুষের সামনে যখন ছেড়ে দিবে, তখন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেছেন একবার? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এক্সাম্পলটা হলে, আমি যদি আমার ভাইয়ের দোকানের মধ্যে যদি কোনো চাকরি করি, আমার ভাইয়ের দোকানের মধ্যে কতগুলো সিসি ক্যামেরা ফিটিং করে দেওয়া হয়েছে, অথবা আমি আমার ভাইয়ের কোনো জিনিস যখন চুরি করে নিয়ে গিয়েছি, আমার ভাই সিসি ক্যামেরার মধ্যে দেখে ফেলেছে, এই দুনিয়ার কেউ দেখলো না, শুধুমাত্র ভাই দেখেছে। আমি গোপনে গিয়ে তার ভাই ধরে ফেললাম, আমি ডাক দিয়ে বললাম, ভাই রে, আপনি যদি আমার গোপন কথাগুলো প্রকাশ করে দেন, আমি কালকে সকালে জনসম্মুখে আমার চেহারাটা দেখাইতে পারবো না, আমি লজ্জিত হয়ে যাব, হাজার হাজার মানুষ আমাকে চোর বলে ডাকবে। ভাই, আমি আপনার পায়ে ধরলাম, আপনি আমার গোপন অপরাধগুলো ক্ষমা করে দেন। এই ভাই যদি আমার অপরাধগুলো ক্ষমা করে দেন,
তাহলে তো বেঁচে গেলাম। অপরাধ যদি ক্ষমা করে না দেয় তাহলে বাঁচার মতো আর কোনো আমাদের পথ থাকবে না। তিনি মানুষের সামনে বললে সব মানুষ বলবে হুজুর এই কাজগুলো করেছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জগতের বন্ধু, আমি জানি তুমি মিথ্যে বলেছো, আমি জানি তুমি গীবত করেছো, আমি জানি তুমি মিথ্যে কথা বলেছো, আমি জানি তুমি চুরি করেছো, আমি জানি তুমি বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত ছিলা। রে জগতের বন্ধু, যত ধরনের খারাপ কাজ করো না কেন, আমি রব্বে কারীমের কুদরতের কদম মোবারক ধরে ধরে রাতের নিশীথে যখন তুমি কান্না করে দিবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন আমার আল্লাহ কি কথা বলে। দুনিয়াতে এমন কোনো মানুষ আছে, এমন কি কোনো মা বাবাও কি বলবে আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তানকে বলো আমার কাছে ক্ষমা চাইতে, আমি ক্ষমা করে দিব? কোনো মা বাবাও বলবে না। কিন্তু আল্লাহ পাক বলতেছে, বান্দারে তুমি অপরাধ করেছো আমি জানি, তুমি মিথ্যে বলেছো আমি জানি, তুমি চুগলখড়ি করেছো আমি জানি, তুমি গীবত করেছো আমি জানি, তুমি শাকায়াত করেছো আমি জানি, তুমি চুরি করেছো আমি জানি। ও বান্দা, তুমি চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, জিনাহে লিপ্ত ছিলা, দুনিয়ার কেউ দেখে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রহমত, আমি রব্বের কাছে তুমি যখন রাতের নিশীথে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা, ও বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি, আমি রব মাফ করতে দেরি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো আমার রবের কথা। এটাকে বলা হয় উসিকা বিতাকওয়াল্লাহ, এটাকে বলা হয় আল্লাহর ভয়। আর দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াসিদকাল হাদিস, এবং সত্য কথা বলা। আজকের সমাজে সবচেয়ে মারাত্মক ব্যাধি যেটা, সেটা হচ্ছে সত্য কথা বলা। কয়জন মানুষ আমরা সত্য কথা বলি? এখানে সবাই সত্য কথা বলি, এখানে সবাই, আমি সহ এখানে সবাই সত্য কথা বলি। বাস্তবে কিন্তু কেউ বলি না, তাও আমি সহ। হাজারো রকমের মিথ্যার মধ্যে আমরা লিপ্ত আছি, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, এক নাম্বার আল্লাহর ভয় অর্জন করো, দ্বিতীয় নাম্বার হলো সদা সত্য কথা বলো। আমরা কি সত্য কথা বলি? মানুষ সন্তুষ্টি করার জন্য আমরা কথা বলি। আমার বড় নেতা সামনে, তাকে সন্তুষ্টি করার জন্য আমি কথা বলি। আরেকজনের বিরুদ্ধে তিনি যখন পিছনে চলে গেল, তারপর আমি অন্য রকমের অন্য অ্যাঙ্গেল দিয়ে কথা বলি। এই কথা হবে না। এটা কোনোদিন আশিকে রাসূলের বক্তব্য হতে পারে না, এটা কোনোদিন আশিকে রাসূলের কাজ হতে পারে না। আশিকে রাসূল হবে তো তিনি, যিনি লোকের আড়ালে যেরকম কথা বলে, জনসম্মুখে সেরকম কথা বলে, সামনে যেরকম কথা বলে, পিছনে সেরকম কথা বলে, এক কথার উপর যিনি প্রতিষ্ঠিত, ওই মানুষ তো প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আওয়াজে বলুন, সন্দেহ হলো? তাহলে আপনারা কি দুই কথার মধ্যে আছেন? হয়তো আমার কথাই ঠিক, না হয়তো আমার কথা বেঠিক, দুইটা থেকে একটা। সামনে এক কথা, পিছনে এক কথা, এরা কি আশিকে রাসূল হতে পারে? জোরে বলেন না পারে? সন্তুষ্ট করার জন্যে আমার সামনে আমাকে তুলে দিল, পিছনে গিয়ে গীবত করলো, এটা কি আশিকে রাসূলের কথা হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও জগতের বন্ধু, তোমরা পরস্পর দুশমনি করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের দোষ ছিদ্রান্বেষণ করো না, পরস্পর এক আল্লাহর বান্দা হিসাবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি ভাই ভাই হতে পেরেছি? পারি নাই। যতই সামনে বলি আমি আপনাকে অনেক পছন্দ করি, বাস্তবের পক্ষে নয়, কারণ আমরা দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে গিয়েছি। এই জন্য আমি আপনাদের শুরুতে একটি হাদিস শরীফ বলেছিলাম, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়া হলো মুমিনদের জন্য, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য একটা কারাগার, আর কাফের, মুশরিক, বেদুইন, নাসারা এদের জন্য হলো একটা জান্নাতের মতো। তাহলে আমরা কোনটাকে উপলব্ধি করলাম, আমরা কোনটা গ্রহণ করলাম, সেটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। সুন্নিয়তের পতাকা তলে আমরা আসবো, শুধু আসবো নয়, আমাদের চরিত্রকেও আমাদেরকে পরিবর্তন করতে হবে। একবার কি আপনারা আমরা চিন্তা করে দেখেছি, শুধুমাত্র নিজেকে সুন্নি বললে সুন্নি হওয়া যাবে? আরো জোরে বলেন, সুন্নি বললে সুন্নি হওয়া যাবে?
সুন্নি হওয়ার জন্যে সুন্নিয়তের কন্ডিশনগুলো থাকতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ বলি, কেউ মাইন্ড করবেন না। কোনো মানুষ যদি বলে আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ করি, তাহলে ওই মানুষকে আওয়ামী লীগ হবে? আওয়ামী লীগের কতগুলো ধারা আছে না, ওই ধারাগুলো তার মধ্যে থাকতে হবে না? তাকে সেগুলো মানতে হবে না? যদি মানে তাহলে আওয়ামী লীগ প্রধান বলবে এই আসলে আওয়ামী লীগ। আমি বোঝার জন্য বলি, কোনো মানুষ যদি বলে আমি বিএনপি করি, তাহলে ওই মানুষ কি বিএনপি হয়ে গেল? হবে না। ওই মানুষকে ওই দলের যতগুলো ধারা আছে ওই ধারাগুলো মানতে হবে। যদি মানে তাহলে সেই দলের, যদি না মানে সেই দলের মানুষ হতে পারে না। তাকে সেই দলের প্রধান স্বীকৃতি দিবে, জোরে বলেন না, স্বীকৃতি দিবে। এবং কোনো মানুষ যদি বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত করি, ওই মানুষের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের কন্ডিশন কতগুলো আছে ওইগুলো তো আমাদের জানা থাকা দরকার। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আমাদের কিছু কন্ডিশন আছে রে ভাই। আমরা শুধু নামকে ওয়াস্তা আহলে সুন্নাত ওয়াল জামাত করলাম, তারপরে বললাম কিয়ামতের মাঠে রসুল আমাকে ধরিয়ে নেবে। আল্লাহর কসম, আমার রসুল সেই দিন বলবে তুই তো আহলে সুন্নাত ওয়াল জামাত করে তুই তো আমাকে লজ্জিত করেছিস, তোকে নিয়ে আমি কেমনে জান্নাতে যাব বল বান্দা উম্মত। তখন আমি কি বলবো বলেন? আমি রসুলকে ভালোবাসি সেই কথা বললে হবে না। রসুল যদি আমাকে একবার বলে তোকে আমি পছন্দ করেছি, দুনিয়ার সব মানুষ তোকে ঘৃণা করেছে, ও উম্মত তোকে আমি ভালোবেসে আজকে তোকে আমার বুকে টেনে নিতে চাই, বলেন তো ওই দিনের চেয়ে আমার জন্য আনন্দের আর কোনো কিছু কি হতে পারবে? এমনি শুধু আমি আশিকে রসুল কোনো কাজ হবে না। আশিকে রসুল হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আশিকে রসুল হতে হলে 2 কথা বলা যাবে না, 1 জবানি হতে হবে। আশিকে রসুল হলে গীবত করা যাবে না। আশিকে রসুল হলে একজন আরেকজনের বিরুদ্ধে লাগানো যাবে না। আশিকে রসুল হলে একজন আরেকজনের সাথে শত্রুতামি তৈরি করা যাবে না। আশিকে রসুল হলে তাকে কোরআন সুন্নাহকে কনস্টিটিউশন হিসাবে গ্রহণ করে নিজের জীবনকে কমপ্লিট কোড অফ লাইফ করে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, রসুলের জন্যে, সাহাবাদের জন্যে, তাবিদের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করতে পারবে যারা, তারাই হবে একমাত্র আশিক রাসূল। আওয়াজে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? এমনি নামের বললে কাজ হবে না, মানতে হবে। সাজাবো এটা আমি নিজের জন্য বলি ভাই, আমাদের চরিত্রটাকে এমন করে সাজাবো মানুষ দেখলেই যেন বলে ওই যে দেখো আসলে প্রকৃতপক্ষে সুন্নি। মানুষের জবান থেকে আসতে হবে। এই আমাদের হুজুর কাবলাগণ আমাদেরকে এসে এখানে কি শিখিয়েছে? তারা কি বলেছিল আমাকে 10 কানি সম্পত্তি দাও? তারা কি বলেছিল আমার জন্য বিশাল আকৃতির কয়েকটা ওই কি বলে এগুলোকে মার্কেট করে দাও? এই কথা বলেছে? মূলত তারা মানুষকে কালিমার দাওয়াত পৌঁছিয়েছে আর মানুষের চরিত্রকে সংশোধন করেছে। চরিত্র সংশোধন করার কারখানাই হলো আউলিয়া ইকরামের আস্তানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছু গড়ার জন্য এক একটা কারখানা থাকে না? শিক্ষক গড়ার জন্য এক একটা কারখানা স্কুল, আলেম গড়ার কারখানা মাদ্রাসা। অনুরূপভাবে মানুষকে আত্মশুদ্ধি করে, মানুষকে পরিশুদ্ধি করে, মানুষকে জান্নাতে নেওয়ার কারখানাই হলো একমাত্র আউলিয়া ইকরামের আস্থানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি এটাকে এইভাবে করে বলি, আই রে যুবক দলে দলে সুন্নি কাফেলায়, আই রে যুবক দলে দলে সুন্নি কাফেলায়, এই কাফেলা নবীর সাথে জান্নাতে যেতে চায়। বলুন না, আই রে যুবক দলে দলে সুন্নি কাফেলায়, আই রে যুবক দলে দলে সুন্নি কাফেলায়, কাফেলা নবীর সাথে জান্নাতে যেতে চায়। এই কাফেলা নবীর সাথে জান্নাতে যেতে চায়। আয় রে যুবক দলে দলে সুন্নি কাফেলায়, আয় রে যুবক দলে দলে সুন্নি কাফেলায়, এই কাফেলা নবীর সাথে জান্নাতে যেতে চায়। এই কাফেলায় এসে দেখো নাই রে কোনো ভয়, এই কাফেলায় এসে দেখো নাই রে কোনো ভয়, এই কাফেলায় আসলে বন্ধু ঈমান মজবুত হয়।
এই কাফেলায় আইরে যুবকে দলে দলে সুন্নি কাফেলায়, আইরে যুবকে দলে দলে সুন্নি কাফেলায়, শুধু কাফেলাটা বলেন, আইরে যুবকে দলে দলে সুন্নি জোরে, আইরে যুবকে দলে দলে সুন্নি কাফেলায়, এই কাফেলা নবীর সাথে জান্নাতে যেতে চায়, এই কাফেলা নবীর সাথে জান্নাতে যেতে চায়, এই কাফেলায় এসে দেখো নাই রে কোনো ভয়। এই কাফেলা আসলে কি কোনো ভয় আছে? ঈমান নষ্ট হওয়ার কি কোনো ভয় আছে? এই কাফেলায় এসে দেখো নাই রে কোনো ভয়, এই কাফেলায় এসে দেখো নাই রে কোনো ভয়, এই কাফেলায় আসলে বন্ধু ঈমান মজবুত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটাই বলবো, আমাদের যুবকদেরকে মেসেজ দিব, আমরা সত্যিকারের সুন্নিয়ত গঠন করতে চাই, যে সুন্নিয়ত আমাদের পীর ও মুর্শিদগণ আমাদেরকে দিয়েছেন। আমরা হয়তো মাঝখানে স্লিপ অফ টার্ন হয়ে যেতে পারে, আমাদের বক্তব্যের কারণে, আমাদের কথার কারণে অনেকটুকু মিস্টেক হতেই পারে, যেহেতু আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকতেই পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, সুন্নিয়তের স্বার্থে আমাদের মধ্যে কোনো দলাদলি করা যাবে না, কোনো পৃথক সৃষ্টি করা যাবে না, এবং হক্কানি রব্বানি মুর্শিদ কারা তাদের দামাম ধরে আমাদেরকে সামনের দিকে চলতে হবে। যদি আমরা সেভাবে করে চলতে পারি, অবশ্যই অবশ্যই আমরা আমার রসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি। আমাদের কি সে আশা নাই? আমাদের কি জান্নাতে যাওয়ার আশা নাই?